নমস্কার। সফলতার দিশারি অনুষ্ঠানে আপনাদের সকলকে জানাই স্বাগত। সফলতার দিশারি মানুষের ভালো থাকার অনুষ্ঠান, মানুষকে ভালো রাখার অনুষ্ঠান। আজকের অনুষ্ঠানে আমি আপনাদেরই রিকোয়েস্টে, কারণ আমার অনুষ্ঠান দেখার পর রীতিমতন প্রত্যেক দিন কয়েক হাজার মানুষের ফোন আমার বুকিং নাম্বারে বা আমার যেটি হোয়াটসঅ্যাপ নাম্বার, আমার হোয়াটসঅ্যাপ নাম্বারে কয়েক হাজার মেসেজ এখনও জমে রয়েছে, আমি রীতিমতন সিন করতে পারি না। বহু মানুষ আপনারা আমাকে রিকোয়েস্ট করেন যে দাদা এই টপিকের উপর আলোচনা করুন। কেউ বা বলেন যে স্যার একটু ব্যবসা নিয়ে আলোচনা করুন, কেউ বা বলেন যে স্যার একটু এডুকেশন নিয়ে আলোচনা করুন। তো আপনাদের রিকোয়েস্টে আমি চেষ্টা করি আলোচনা দেওয়ার, আপনাদের রিকোয়েস্টে আমি চেষ্টা করি যে, এবং সবথেকে বড় কথা বা সবথেকে আমার যেটা পাওনা সেটা হচ্ছে আপনাদের কাছ থেকে যেটা আমার পাওনা, মানুষ আজকে বুঝতে শিখেছেন। আপনারা যারা সাধারণ মানুষ, যারা বিভিন্ন অনুষ্ঠান টিভির প্রোগ্রামে দেখেন, বা কিছু কিছু মানুষ বিভিন্ন জায়গায় গিয়ে বহু অর্থ খরচা করেও যখন রেজাল্ট পাচ্ছেন না বা রেজাল্ট পাননি, বিভিন্ন অ্যাস্ট্রোলজিক্যাল প্রোগ্রাম দেখে, আমার প্রোগ্রাম দেখার আগে যেখানে যেখানে আপনারা গেছেন, উপকার পাননি, তারা একটা জিনিস বুঝতে শিখেছেন যে এই অনুষ্ঠান সফলতার দিশারি বা অবিশ্বাসী অনুষ্ঠান, দ্যাট ইজ সায়েন্টিফিক অনুষ্ঠান। এবং এই অনুষ্ঠানে আমরা যে বিষয় নিয়ে আলোচনা করি, অ্যাস্ট্রোলজি এবং বাস্তু, বলা বাহুল্য অ্যাস্ট্রোলজি প্লাস বাস্তু, দ্যাট ইজ অ্যাস্ট্রোবাস্তু। অ্যাস্ট্রোবাস্তু বা অ্যাস্ট্রোবাস্তু রেমেডিয়াল মেজারমেন্ট, যেটা আজকে লক্ষ লক্ষ মানুষ যার যে রেমেডির দ্বারা উপকৃত। আজকে আমি বারংবার করে প্রত্যেকটা অনুষ্ঠানে কম বেশি ছোঁয়া দিই যে বিভিন্ন মানুষ যারা কখনো না কখনো আমার কাছে এসেছে, তারা কি বলছে। আজকে অনুষ্ঠান নিশ্চয়ই ছোঁয়া থাকবে, বাট আজকের অনুষ্ঠানটা স্পেশালি সেই সমস্ত মানুষদের জন্য যারা ব্যবসা করতে করতে দেনার দায়ে জর্জরিত, যারা ব্যবসা করতে করতে লক্ষাধিক টাকার লোনে পড়ে গেছেন। আমার চেম্বারে তো এমনও বহু মানুষ আছেন যারা বিজনেস করতে গিয়ে লক্ষ টাকার দেনায় চলে গেছেন। আমি সেদিনকেই মেছেদা চেম্বারে সেদিনকে এক ভদ্রলোক আমার সাথে এসে কনসালটেন্সি করছিলেন। তিনি আফটার রিটায়ারমেন্টের পর বিজনেস জয়েন করেছেন। তো ব্যবসা করার পর ব্যবসা একটা সময় ভালোই তার চলছিল, হঠাৎ করে এমন একটা সিচুয়েশন ক্রিয়েট হয়ে যায় মানুষের পক্ষে। কথায় আছে না, গ্রহের ফেরে মানুষ গড়ে, এটাই কিন্তু বাস্তব, এটাই কথা, বাস্তব কথা। এমন একটা সিচুয়েশন তৈরি হয়ে যায়, কোটি টাকার দেনায় তিনি পড়ে গেছেন। তাকে যখন জিজ্ঞাসা করা হচ্ছে দাদা কী কারণের জন্য আপনি লোন করতে বাধ্য হয়েছেন, রিপ্লাই নেই, তিনি নিজেও কিছু বলতে পারছেন না। তো এরকম এই সমস্ত কেস দেখতে দেখতে আমরা মানে কি বলবো, এক্সপিরিয়েন্স হয়ে গেছে এই সমস্ত দেখতে দেখতে। এবং শুধুমাত্র দেখা নয়, একমাত্র একটাই দাওয়াই, একটাই ওষুধ, অ্যাস্ট্রোবাস্তু রেমেডি। কত বড় আপনার সমস্যা, কত জটিল আপনার সমস্যা, যে সমস্যার সমাধান অ্যাস্ট্রোবাস্তু রেমেডিতে নেই, সেটা অবিশ্বাসীও দেখতে চায়। যারা যোগাযোগ করতে চাইছেন, শনিবার মেচেদা, রবিবার দমদম, বৃহস্পতিবার ব্যারাকপুর, নর্থ বেঙ্গল শিলিগুড়ি চেম্বার, সামনেই ডেট রয়েছে, আপনারা বুকিং নাম্বারে কল করে জেনে নেবেন এবং বুকিং অবশ্যই করাবেন। গড়িয়া চেম্বার সামনে কিছু সপ্তাহ থেকে কিন্তু গড়িয়াতে নতুন চেম্বার আমার স্টার্ট হচ্ছে। প্রত্যেক সপ্তাহে গড়িয়া চেম্বারে পেয়ে যাবেন। যারা সাউথের দিক থেকে দেখাতে চাইছেন বা আসতে চাইছেন, তারা গড়িয়া চেম্বারে পেয়ে যাবেন, বুকিং নাম্বারে কল করে জেনে নিতে পারেন। আসবো আজকে ডিটেলস আলোচনায়, যারা ব্যবসা করতে করতে লোনে জড়িয়ে গেছেন, এবং এমনও বহু মানুষ রয়েছেন যারা একটা সময় ব্যবসা শুরু করেছিলেন, ব্যবসা ভালো চলতে চলতে ব্যবসায় এমন একটা ধাক্কার সম্মুখীন, ব্যবসায় লোকই আপনার আসছে না। আদেও কি কিছু ওষুধ রয়েছে অবিশ্বাস্ত্রীর কাছে? এত তো গলা ফাটিয়ে বলেন দাদা, বলতেই পারেন আপনারা অ্যাস্ট্রোবাস্তু রেমেডি, অ্যাস্ট্রোবাস্তু রেমেডি। তা আমরা বুঝবো কি করে? দেবো আজকে সেই ম্যাজিক্যাল রেমেডি, ম্যাজিক্যাল কিছু টিপস, যেটা করতে পারলে খুব ফাস্ট আপনাকে এই সমস্যা থেকে বের করে নিয়ে যেতে চায়। তার আগে আসবো ডিটেলস আলোচনায়, তার আগে দেখে নেবো কেউ আছেন ফোনে। নমস্কার। নমস্কার দাদা। হ্যাঁ বলুন, কোথা থেকে বলছেন, কে বলছেন? হ্যাঁ, বলতে কৃষ্ণনগর থেকে বলছিলাম। কৃষ্ণনগর? হ্যাঁ দাদা। বলুন, জানবেন কার সম্পর্কে? দাদা, আমার সম্পর্কে জানবো। নিজের সম্পর্কে জানবেন। ডেট অফ বার্থ? 31 মে 1993। সময় বলবেন? দুপুর 2:15। দুপুরবেলা 2:15। দুপুর 2:15 মানে 2:15 PM। আর জন্মস্থান কোথায়? কৃষ্ণনগর? হ্যাঁ, কৃষ্ণনগর। কৃষ্ণনগর মানে নদিয়া? হ্যাঁ, নদিয়া। তা দাদা, আমার অনুষ্ঠান কি আজকে প্রথম না আগে দেখেছেন? না, আজকে মানে এর আগে দেখি আপনার অনুষ্ঠান, খুব ভালো লাগে। কেন ভালো লাগে অনুষ্ঠান লাইন দেখুন, একটা কথা বলি, লাইন পেয়েছেন, ভালো লাগে, বুঝলাম, সবই বুঝলাম। সে যেই লাইন পায় তারাই বলে ভালো লাগে, ভালো লাগে, ভালো লাগে। অনেকদিন ধরেই দেখছি আপনার অনুষ্ঠান, খুব ভালো লাগে, দ্যাট ইজ নট এনাফ। কেন ভালো লাগে? কেন ভালো লাগে হলো, এই সায়েন্টিফিক যুগে আপনার কথাও সায়েন্টিফিক, আর এবং আপনার মানে রেমেডিও খুব দারুণ। শুনেছেন, এখনো পর্যন্ত নিজের জীবনে দেখেননি, তাই তো? না। তার মানে আপনি তার মানে কখনো নিশ্চয়ই আমার কাছে আসেননি, তাই শুনেছেন, দেখেননি। দেখিয়েও দেবো, যদি চেম্বারে আসেন, এটা অবিশ্বাসী কমিটমেন্ট, দেখিয়েও দেবো যে রেমেডি কিভাবে কথা বলে। যাই হোক, 31 মে 19। একটু কথা বলছি দাদা, অন্য জ্যোতিষীদের থেকে আপনার কথা একেবারে আলাদা।
এবং আপনার মানে ঠিক আছে, ভালো কথা বুঝলাম। শুনুন, আগে আপনার সম্পর্কে জানুন, তারপর পরে শুনছি। 31 মে 1993 সোমবার ছিল জন্মবার, কন্যা লগ্ন, কন্যা রাশি, হস্তা নক্ষত্র, চন্দ্রের দশায় জন্ম, শুক্ল একাদশী তিথি ছিল ওই দিন। জানা ছিল এগুলো? না দাদা। তার মানে কখনো কারোর সাথে কনসালটেন্সি করেননি, কখনো কাউকে দেখাননি মনে হচ্ছে? না দাদা। আচ্ছা, লগ্নের মধ্যে বৃহস্পতি চন্দ্র এখানে গজকেশ্বরী যোগ তৈরি করছে। থার্ড হাউসে রাহু, চতুর্থ, পঞ্চম, ষষ্ঠ স্থানে শনি, সপ্তম স্থান ফাঁকা, অষ্টম স্থানে শুক্র, নবম স্থানে রবি বুধ, নবম স্থানে রবি কেতু, দশম স্থানে বুধ এবং একাদশ স্থানে মঙ্গল, যে মঙ্গল কিন্তু নীচ মঙ্গল বা নিচস্থ মঙ্গল। এবং লগ্নের সপ্তমপতি বৃহস্পতি, যে বৃহস্পতি আপনার বসে রয়েছে লগ্নের মধ্যে একাদশপতি চন্দ্রকে সাথে নিয়ে, এবং চন্দ্রেরই নক্ষত্র হস্তা নক্ষত্রে বসে রয়েছে। তার মানে পরিষ্কার কথা আমি এখানে আপনাকে বুঝিয়ে দিচ্ছি, আপনার 1993-তে জন্ম, 30+ আপনার বয়স। বিয়ে তো আপনার হবে, বিয়ে যে আপনার ছকে নেই বা বিয়ে যে হতে চাইবে না তা নয়, বিয়ে তো আপনার ছকে হবে, বাট বিয়ে টেকাটা কিন্তু ভীষণ পরিমাণে মুশকিল, 1 নম্বর পয়েন্ট। 2 নম্বর পয়েন্ট হচ্ছে কর্মের জায়গায় স্থায়িত্ব বা মানে যেমন বললাম যে যেমন বিয়ে হবে, বিয়ে টেকার ক্ষেত্রে সমস্যা, তেমন কর্মও আপনি পাবেন কিন্তু কাজ কোনোটাই আপনার টিকবে না। এক মিনিট বলতে দিন। মেন বেসিক্যালি প্রবলেম হচ্ছে আপনার জীবনের স্থিরতা নিয়ে, সেটা আপনার কর্মক্ষেত্রে হোক বা সাংসারিক বা পারিবারিক জীবনে হোক, কোনোটাই স্থির নয়। শেয়ার করবেন একটু। হ্যাঁ দাদা, ঠিকই বলছেন দাদা, যা বলছেন একেবারে ঠিক, অক্ষরে মিলে গেছে দাদা। বিয়ে হয়েছিল বা বিয়ে করেছেন? হ্যাঁ দাদা, বিয়ে করেছিলাম। তো বউ সাথে থাকে না বউ গিয়ে বাপের বাড়িতে থাকে? না, বাপের বাড়িতে থাকে। হ্যাঁ, ডিভোর্স ফাইল হয়েছে? হ্যাঁ দাদা, হয়েছে। হ্যাঁ, তারপর পরিষ্কার হিসাব। ডিভোর্স এখনো ঝুলে আছে, ডিভোর্স খুব সহজে পাবেন না দাদা, বলে দিচ্ছি শুনে নিন। ডিভোর্স খুব সহজে পাবেন না। কেস কাভারি করবে, কেস কাভারি হবে অ্যালুমনির জন্য, ওগুলো আমি আর লাইভে বলতে চাইছি না, একটা মিডিয়ায় বসে রয়েছি আমরা, এখানে সব কথা বলা যায় না। এখানে কিন্তু আপনি জালের মধ্যে জড়িয়ে পড়বেন পার্সোনাল লাইফ নিয়ে, 1 নম্বর। 2 নম্বর কথা হচ্ছে কাজও আপনি করেন বা কাজও আপনি করবেন, বেকার হয়ে বসে থাকবেন না, কিন্তু কোনো কাজটাই আপনার স্থায়ী হবে না। আজ এই কাজ তো কালকে বাদ দিয়ে পরশু সেই কাজ, তারপরের দিন বাদ দিয়ে তারপর দিন আবার অন্য কিছু একটা কাজ। ইনকামও করবেন, কাজও করবেন, কিন্তু স্থায়ী কাজ হবে না। বলুন। ঠিকই বলেছেন দাদা। হ্যাঁ, ঠিকই বলি, যে কারণের জন্য মামলায় জড়িয়ে গেছি এবং এই কাজ ও কাজ সে কাজ। কতদিন, এক মিনিট, কতদিন দেখছেন আমার প্রোগ্রাম? অনেকদিন, 4-5 মাস হয়ে গেছে। 4-5 মাস হয়ে গেছে। 4-5 মাস দেখছেন, আজকে লাইন পেয়েছেন, তার মানে নিশ্চয়ই লাইনের চেষ্টা করেন। হ্যাঁ দাদা, চেষ্টা করেছি কিন্তু পাইনি দাদা, আজকেই পেয়েছি। কেন পাননি বলুন তো? তার কারণ হচ্ছে প্রেডিকশন, মানে তীরের মতন প্রেডিকশন, বোঝেন? হ্যাঁ দাদা, হাবি জাবি কথা বলি না, দুটো কথা বললাম, একদম পয়েন্ট টু পয়েন্ট কথা। এটাই অবিশ্বাসী প্রেডিকশন এবং এটাই অ্যাস্ট্রোবাস্তু থিওরির প্রেডিকশন। এবার আসি আপনার মেন জায়গায়। আপনি যে বাড়িতে থাকেন, নিজেদের বাড়ি না ভাড়া বাড়ি না ফ্ল্যাট না কি বলুন? ভাড়া বাড়ি। ভাড়া বাড়িতে থাকেন। কত বছর ভাড়া রয়েছেন এখানে? এই আপনার 7-8 বছর ধরে। 7-8 বছর, মানে ভালো টাইমই রয়েছেন ভাড়া। এবার আপনি দেখুন আপনার বাড়ির যেটা পূর্ব দিক, ভাড়া বাড়ির যেটা পূর্ব দিক, বুঝতে পারছি, সেই বাড়ির হয় পূর্ব দিকে বাথরুম, নয় সেপ্টিক ট্যাঙ্ক, নয় কোনো নোংরা আবর্জনা জমে থাকা, নয় পূর্ব দিকে কোনো মানে সিঁড়ি বা ভারী মানে নোংরা ফোংরা জমে থাকা, সিঁড়ির তলায় হয়তো নোংরা করে রেখেছেন, সিঁড়ি রয়েছে, সিঁড়ির তলায় নোংরা, বাথরুম, সেপ্টিক ট্যাঙ্ক, কি আছে একটু বলুন তো? বাথরুম আছে আর আবর্জনা ফেলা আছে, ডাস্টবিন আছে, থাকবে। তার মানে 2 নম্বর কথা হচ্ছে হঠাৎ করে কিন্তু আপনার ক্ষেত্রে কোনো বদনামের জায়গা তৈরি হয়ে যেতে পারে, ঠিক আছে? ভুল বদনাম, মানে বদনাম বলতে ভুল বদনাম, যে কাজ করেননি কেউ জোর করে আপনার ঘাড়ে চাপিয়ে দিল। হ্যাঁ, হয়েছে দাদা। হবে তো এগুলো কাউকে দেখাননি কেন? 4-5, আচ্ছা 1 মিনিট একটা কথা বলুন তো দাদা, আপনি বলছেন 4-5 মাস ধরে আমার অনুষ্ঠান দেখছেন, তো অনুষ্ঠান দেখে কি শুধু লাইনেই চেষ্টা করে যাচ্ছেন, চেম্বারে আসেননি কেন? আমি যাবো এইবার যাবো মানে বিষয়টা বুঝলাম না, কি টিভিতে লাইন পাবো তারপর যাবো এই টেন্ডেন্সি নাকি? না না দাদা, আসবেন না। এই ধরনের টেন্ডেন্সি যদি আপনার মধ্যে থাকে দয়া করে আসবেন না। সিরিয়াসনেস যদি থাকে তবেই আসবেন, আমি বারবার করে বলে দিই। আজকে আপনার সঙ্গে যোগাযোগ করছি দাদা। আজকে যোগাযোগ, শুনুন একটা কথা বলি, আপনি যদি রোগ বাড়িয়ে ডাক্তারের কাছে যান তাহলে আপনার ভালো না ডাক্তারের ভালো? ডাক্তারেরই ভালো। পরিষ্কার দেখুন, আমার কাছে কোনো লুকোচুরি কথা নেই। আপনি আজকে সমস্যার সূত্রপাত, আজকে আসলে আপনাকে যে খরচে আপনার প্রতিকার হবে বা যে খরচে আপনার সমস্যার সমাধান হবে, আপনি সমস্যার 6 মাস 1 বছর পুষে আসলে তার থেকে বেশি খরচা হবে, তাতে আপনার থেকে বেশি লাভ আমারই। আমি পরিষ্কার কথা বলে দিই, কারণ আমি একজন প্রফেশনাল মানুষ।
ওই লাল কাপড় কালো কাপড় পরে বসবো, আপনাকে ডাকবো, আয় বাবা আয় মা, মাথায় হাত বুলিয়ে এই কবচ পড়ো, সেই তাবিজ পড়ো, এইসব কাজ জানি না, এসব করতে পারি না, মানুষ ঠকানো জানি না। যেটা জানি প্রপার সায়েন্টিফিক রেমেডি, অ্যান্ড দ্যাট ইজ যেটা করলে আপনার লাইফ ঘুরতে বাধ্য। বুঝতে পেরেছেন? তো ওইসব চিন্তাধারা থেকে বেরোন। যদি মনে করেন এই জায়গা ঠিক করতে হবে, এবার দেখুন প্রথম বিয়েটা আপনার মানে কাউকে না দেখিয়ে বিয়ে করেছেন, কোনো জটক বিচার করে হয়নি, ছকের কোনো প্রতিকার করে হয়নি, ওই বিয়ে আপনার, আমি কি বললাম, বিয়ে টিকবে না, ওই বিয়ে টেকানো সম্ভব হবে না, কিন্তু ডিভোর্স পেতে আপনার কালঘাম ছুটবে, সেটাকে আমি আপনাকে পাইয়ে দেবো, ঠিক আছে? তারপর দ্বিতীয় সেকেন্ড ম্যারেজ যেটা আপনার হবে, সেটা যা আমি আপনাকে ফ্রুটফুল লাইফ তৈরি করে দেবো, সে নিয়ে সেটা আমি সাথে গ্যারান্টি, লাইভ অনুষ্ঠানে বসে আপনাকে দেবো, ঠিক আছে? ভালো থাকুন। যদি সিরিয়াস হন চেম্বারে যাওয়া, কৃষ্ণনগর থেকে বলছেন, হয় অনলাইন প্রেডিকশন করুন, নয় ব্যারাকপুর চেম্বারে যোগাযোগ করুন। আর কৃষ্ণনগর চেম্বারেরও ডেট সামনে থাকবে, একটু বুকিং নাম্বারে কল করে দেখে নিন, ঠিক আছে? যাই হোক, যে আলোচনায় আমরা ছিলাম, আশা করি আপনারা শুনলেন যে মানুষের টেন্ডেন্সি, 4-5 মাস ধরে অনুষ্ঠান দেখছি, চেষ্টা করছি, লাইন লাগছে না, একবার লাইনটা পাই তারপর যাব, এটা প্রপার টেন্ডেন্সি মানুষের হওয়া উচিত নয়, জানেন তো? যাদের প্রয়োজন, যারা সিরিয়াস, তারা অবশ্যই করে, আমি বারবার করে বলি, যারা সিরিয়াস তারাই আমাকে কাছে আসবেন। অযথা যদি আপনি সিরিয়াস না হন, চেম্বারে এসে কোনো লাভ নেই। অনেকেই এবার হয়তো ভাবতে পারেন যে চেম্বারে যে যাব, বহু জায়গায় তো ঘুরেছি, বহু জায়গায় দেখিয়েছি, বহু তারাপীঠ, কামাক্কা, তাবিজ, কবজ, হোম, যজ্ঞ, পুজো পাঠ বহু কিছু করে নিয়েছি স্যার, তা আপনার কাছে গেলে আদৌ উপকার পাবো তো? বা আমরা তো খুবই সাধারণ মানুষ, আমাদের তো লক্ষ লক্ষ টাকা খরচা করার সামর্থ্য নেই, অনেকের মধ্যেই এই ধরনের চিন্তা ঢোকে, আমি জানি। আমরা কি আপনার কাছে গেলে কোনো উপকার পাবো? আবিশাস্ত্রী মুখে যে বড় বড় কথা বলে, শুধু তাই নয়, হ্যাঁ আমি জোর গলায় প্রোগ্রাম করি, বাট তার মানে এই নয় যে মুখেই বড় বড় কথা বলে দিলাম। প্রমাণ ছাড়া আবিশাস্ত্রী আজ পর্যন্ত কথা বলেনি, আগামী দিনেও বলবে না। তাই সেই সমস্ত মানুষের জন্য যাদের মনে এখনও কিন্তু কাজ করছে, আমি একটু রিকোয়েস্ট করব, কিছু দর্শকের জন্য, মানে যারা আমার কাছে আপনাদেরই মতন কখনো না কখনো অনুষ্ঠান দেখে এসেছে, তারা কি বলছে নিজের কানে শুনুন, তারপর আসবো আজকের বিশেষ আলোচনায়। নমস্কার, আমার নাম শোভন বর, সবাই সুমন নামে চেনে, সুমন নামেই ডেকে। আমি দাদার কাছে এসেছিলাম একজনের কাছ থেকে খবর পেয়ে। আমার অনেক সমস্যা ছিল, ব্যবসার জন্য সমস্যা ছিল, অনেক শত্রুও ছিল। আমি ট্রলারে ড্রাইভিং করি, ট্রলারে মাসাক হতো না, ইনকাম হতো না, মালিক আমাকে গালাগালি করতো। দাদার কাছে এসে যে উপকার পেয়েছি, 1 বছর আগে এসেছিলাম, 1 সিজন ট্রলার শেষ করেছি, তারপরে দেখলাম রেজাল্ট একদম বাম্পার। যার জন্য অনেক ড্রাইভার আমাকে বলে দাদার ঠিকানা চাই, দাদার ঠিকানা দিয়েছি, আমি উপকার পেয়েছি। দর্শক বন্ধু, আপনারা উপকার পান। যদি আপনারা এইরকম সমস্যায় জর্জরিত থাকেন, দাদার কাছ থেকে খবর নিয়ে দাদার কাছে ইমিডিয়েট যোগাযোগ করুন। মিছোদা চেম্বারে গেছিলাম, দাদাকে অশেষ ধন্যবাদ, আমি অনেক আনন্দ পেয়েছি। দর্শক বন্ধু, আপনারা যদি অনেক সমস্যায় জর্জরিত থাকেন, এরকম আমার মতো অনেক ট্রলার ড্রাইভার থাকতে পারে বা অনেক দর্শক বন্ধু থাকতে পারে, আপনারা দাদার কাছে এসে উপকৃত পান, আমি সবার কাছে আবেদন করছি। নমস্কার, আমি পূর্ণিমা গুহ, আমি হাবড়া থেকে এসেছি। আমি 3-4 মাস আগে এখানে এসেছিলাম। আমার লকডাউনে ছেলের চাকরি চলে গেছে, আমি আবিশাস্ত্রী মহাশয়ের থেকে প্রতিকার নিয়েছি, তার ফলে আমি আমার ছেলের চাকরি আবার ফিরে পেয়েছি। তাই আজকে এসেছি আমি ওনাকে মিষ্টি খাওয়াতে, আর সঙ্গে আমার দিদিকে নিয়ে এসেছি, কেন আমার দিদি একটু অসুবিধাতে আছে, যাতে ওর সেই অসুবিধাটা সুবিধাতে পরিণত হয়, আমি সেই জন্য আজ ওনার কাছে আমি এসেছি। আমার নাম হচ্ছে কানাইলাল মন্ডল। আচ্ছা, আপনারা কোথা থেকে আসছেন? আমরা কাঁথি থেকে এসেছি। আচ্ছা, কতদিন ধরে আসছেন আপনারা? প্রায় 2-3 মাস ধরে এসেছি। 2-3 মাস। আপনারা প্রথম যখন এসেছিলেন কি সমস্যা নিয়ে এসেছিলেন, আর এখন কি খবর? পারিবারিক সমস্যা নিয়েছিলাম, মানে আমার পরিবারের সঙ্গে গ্রামের লোকের শত্রুতা নিয়ে এসেছিলাম, মানে মিটিং অবধি চলে গেছিল শত্রুতা সমস্যা নিয়ে। তো সেই শত্রুতার সমস্যা আজকে আপনারা কতটা ভালো আছেন বা কতটা কি উপকার পেয়েছেন? হ্যাঁ, আমরা এই 2-3 মাসে এসে 80% মতো মানে উপকার পেয়ে গেছি। আচ্ছা, তো সেই শত্রু আগে আপনাদের কিরকম ডিস্টার্ব করতো, আর এখন সেই শত্রুর খবর কি আছে? আগে খুব ডিস্টার্ব করতো, খুব ঝামেলা করতো, মানে বাইরে বেরোনোর কোনো ইয়ে ছিল না। আচ্ছা, আর এখন ঠিকঠাক হয়ে গেছে, আমাদের দেখলে মুখ নিচু করে চলে যায়। আচ্ছা, মানে যে শত্রু আগে আপনাদেরকে ডিস্টার্ব করতো সেই শত্রু এখন আপনাদের দেখলে মুখ নিচু করে চলে যায়। আচ্ছা, তা আপনারা যেভাবে যেগুলো করার প্রতিকারগুলো সেগুলো সেভাবে আপনারা করার পরে আপনারা উপকার পেয়েছেন। আপনারা যখন এসেছিলেন আপনারা কি টিভিতে দেখে এসেছিলেন না কার থেকে শুনে? টিভিতে দেখে আসিনি, আমাদের পাশের বাড়ির বন্ধু, আচ্ছা আচ্ছা, সে আপনার কাছে আগে এসেছিল, অনেক উপকৃত হয়েছে। আচ্ছা, তাই আমরা তার সঙ্গে যোগাযোগ করে এসেছি। আচ্ছা, আপনারা কোন চেম্বারে এসেছিলেন? আমরা মেছেদা চেম্বারে 2-3 মাসের মধ্যে উপকার পেয়েছেন। তা আপনারা যে দর্শক বন্ধুরা এই মুহূর্তে আপনাদের দেখছে, তাদের উদ্দেশ্যে আপনারা কি বলতে চাইবেন? আমি বলতে
চাই যে যারা পারিবারিক অশান্তিতে ভুগছেন তারা আবিদার কাছে আসুন এবং অনেক উপকৃত হবে। আশা করি আপনারা শুনলেন যে আপনাদেরই মতন সাধারণ মানুষ যারা কখনো না কখনো আপনাদেরই মতন টিভির প্রোগ্রাম দেখে কেউ বা কারোর কাছ থেকে মুখে শুনে যারা আমার কাছে এসছে তারা আজ কতটা ভালো রয়েছে এই অ্যাস্ট্রোবাস্তু রেমেডির মাধ্যমে বলুন বা বিভিন্ন যে রেমেডি যেগুলো আমি দিয়ে থাকি। এবং আমি বারবার করে বলি অ্যাস্ট্রোবাস্তু রেমেডি ম্যাজিক, মানে অ্যাস্ট্রো যারা হয়তো আজকে আমার অনুষ্ঠান নতুন দেখছেন, প্রথম দেখছেন, ফার্স্ট টাইম দেখছেন, আমি বারবার করে বলি অ্যাস্ট্রোবাস্তু রেমেডি মানে আপনার হরোস্কোপের সাথে আপনার বাস্তু জায়গায় কানেক্ট করে দেওয়া। অ্যাস্ট্রোবাস্তু রেমেডি কেন এত ফাস্ট কাজ করে তার একটাই রিজন, কারণ আপনার হরোস্কোপের সাথে যখন আপনার বাস্তুর প্ল্যানেটারি কম্বিনেশন কানেক্ট হয়ে যায় অটোমেটিক্যালি প্ল্যানেটারি চার্জ আপনার লাইফে আসতে থাকে। যেমন আপনার রাশিচক্রে বা আপনার জন্মচক্রে 12টা হাউস বা 12টা ভাব, সেখানে 9টি গ্রহের অবস্থান, ঠিক তেমন আপনার বাস্তুতে মোটা দাগের হিসাবে 8টা দিক, সূক্ষ্ম হিসাবে 16টা দিক, সেখানেও বিভিন্ন প্ল্যানেটের অবস্থান হয়ে রয়েছে। বারংবার আমি দেখিয়ে এসেছি। যারা হয়তো নতুন অনুষ্ঠান দেখছেন ইউটিউবে গেলে আমার পুরনো অনুষ্ঠান আছে, সেগুলো আপনারা পেয়ে যাবেন। দেখুন আগে অনুষ্ঠানগুলো, যাচাই করুন, বুঝুন। শুধুমাত্র এই মানুষগুলো বক্তব্য শুনেই আপনাকে আসতে বলছি না, আর এটাকে প্রচার ভাববেন না প্লিজ। কারণ আজকে ডেটেও বহু মানুষ এমন রয়েছেন যারা অনুষ্ঠানের পর অনুষ্ঠান দেখে যাচ্ছেন, প্রোগ্রামের পর প্রোগ্রাম, আমি চলে যাবো আবার অন্য কেউ আসবে, আমার আগে কেউ বলে গেছে পরে কেউ বলে যাবে। কেন আসবেন আবির শাস্ত্রীর কাছে? যারা কোথাও না কোথাও দ্বিধাদ্বন্দ্বের মধ্যে যে স্যারের অনুষ্ঠান তো ভালো লাগে কিন্তু যেতে বহু টাকা খরচা হবে না, তো সাধারণ মানুষ আপনাদেরই মতন খরচা হয় না, মানুষের প্রতিকার সামর্থ্যের মধ্যেই হয়। আসবো ডিটেলস আলোচনায়। যারা ব্যবসা করতে গিয়ে লোনের জালে জড়িয়ে গেছেন, ব্যবসা চলছে না, ব্যবসা বন্ধ করার মুখে, দাওয়াই রয়েছে। আসবো ডিটেলস আলোচনায়। কেউ আছেন ফোনে? নমস্কার। হ্যালো হ্যালো, হ্যাঁ নমস্কার, বলুন কোথা থেকে বলছেন? কাঁথি থেকে বলছি। কাঁথি, পূর্ব মেদিনীপুর। হ্যাঁ 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 বলুন, কার জন্য জানবেন? দাদা, আমি জানতে বলতে আমি আপনার মেচেদার চেম্বারে গেছিলাম দাদা। মেছেদা চেম্বারে এসেছিলেন? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, কাঁথি থেকে বহু মানুষ, কন্টাই থেকে বহু মানুষ আসে মেছেদাতে, তার মধ্যে আপনিও হয়তো একজন। তো বলুন কবে এসেছিলেন, কিসের জন্য এসেছিলেন? আপনি যে প্রতিকারটা দিয়েছিলেন না ছেলের চাকরি, হ্যাঁ হ্যাঁ, আপনি ছেলের চাকরির জন্য যে প্রতিকারটা আমাকে করে দিলেন দাদা। আচ্ছা, কি নাম আমি বুঝতে পারছি না, কে বলছেন? ছেলের হরিশ নামটা কি? মাহাতো। হ্যাঁ, হরিশ মাহাতো। আচ্ছা মাহাতো, হ্যাঁ হ্যাঁ বলুন তারপর। আপনি যে ছেলের চাকরির প্রতিকারটা করে দিলেন দাদা, হ্যাঁ দাদা ছেলে আমার ইন্টারভিউ দিয়ে এসেছে, সিলেক্টেড হয়ে গেছে। হবে তো, আমি জাস্ট একটু আগে তো বলছিলাম। আশা করি আপনি হয়তো লাইনে ওয়েটিংয়ে ছিলেন। কিছু মানুষ যারা বক্তব্য দিল উপকার তারাও যেমন পেয়েছে, আপনি উপকার পেতে বাধ্য। অ্যাস্ট্রোবাস্তু রেমেডি ছিল না নর্মাল রেমেডি ছিল? না না, ছিল অ্যাস্ট্রোবাস্তু রেমেডি ছিল না নর্মাল রেমেডি, কোনটা করিয়েছিলেন? অ্যাস্ট্রোবাস্তু। কতদিন আগে দেখেছিলেন আর কতদিন উপকার পেয়েছেন? আমি দিন 15-এর মধ্যেই দাদা। আপনি বলছেন দিন 15, তো আমি আপনাকে একটা ঘটনা বলি শুনুন। ব্যারাকপুর চেম্বারে মানে আপনাকে লাইনে রেখে সমস্ত দর্শকের উদ্দেশ্যে আমি বলবো, ব্যারাকপুর চেম্বারে এসছে ফ্যামিলি এসছে। বাবা ছোটোখাটো একটি কাজ করতেন, 6-7 হাজার টাকা মাইনের কাজ করতেন। ছেলেকে কষ্ট সৃষ্ট করে মা গয়না টয়না বিক্রি করে খুব অর্থ মানে জমিয়ে টমিয়ে ছেলেকে MBA করিয়েছিল। খুব ভালো ইনস্টিটিউট থেকে করাতে পারেননি, যদিও সেটা তাদের অক্ষমতা নয়, তাদের মানে তারা যে করিয়েছে এটাই সব থেকে বড় কথা। ছেলেকে যে তারা এডুকেশন জায়গাটা দিয়েছে, মাস্টার ডিগ্রি MBA করিয়েছে, কিসের আশায়? মানুষ করায় কেন সন্তানকে পড়াশুনো ভালো, যাতে তার কেরিয়ার তৈরি হয়, যাতে তার কর্মসংস্থানটা ভালো হয়। তো MBA করার পর ছেলেটি 4 বছর ধরে এমন একটা চাকরি করছে, সে চাকরি লোককে বলার মতন নয়। আপনি বললেন 15 দিন, অ্যাস্ট্রোবাস্তু রেমেডি 1 সপ্তাহের মাথায় ছেলেটি সেখান থেকে তার ডবলের থেকেও 3,000 টাকা মাইনে বেশি চাকরিতে জয়েন করেছে 1 সপ্তাহের মাথায়, এবং এটা উত্তর আরও বাড়বে। তা আপনার ছেলে যে চাকরি হলো, হ্যালো হ্যাঁ, তা আপনার ছেলে বুকিং নাম্বার ফোন করে জানিয়েছিলেন তো? তাহলে মিষ্টিটা কবে খাওয়াচ্ছেন? হ্যাঁ শনিবার আপনার চেম্বারে যাচ্ছি, একদম চলে আসুন। বলুন আছে জানবেন কার সম্পর্কে? হ্যাঁ, আর এই ছেলের ব্যাপারে আর কিছু জানার ছিল, ছেলের ব্যাপারে বলুন ডেট অফ বার্থ। ধন্যবাদ দাদা আপনাকে। হ্যাঁ ঠিক আছে, আমাকে ধন্যবাদ নয়, গুরুদেবকে ধন্যবাদ জানান, মা তারাকে ধন্যবাদ জানান। বলুন ডেট অফ বার্থ বলুন। ছেলের 19 এপ্রিল 1995। সময় বলবেন? সময় দুপুর 12টা 1। দুপুর 12টা বেজে 1, 12টা 1 PM। জন্মস্থান কোথায়? মেদিনীপুর। তা আপনি যে দাদা আমার কাছে এসেছিলেন, আপনি কি কারোর থেকে শুনে এসেছিলেন না টিভি থেকে এসেছিলেন? টিভিতেই দেখেছিলাম।
টিভিতে দেখে এসেছিলেন, মানে 5:30 মানুষের যেমন আসে টিভি দেখে, আপনিও টিভি দেখে এসেছিলেন। তা আমার কাছেই কি প্রথম এসেছিলেন, না টিভি দেখে আমার কাছে আসার আগে অন্য কোথাও গিয়েছিলেন? না, এর আগে কোথাও যাইনি দাদা, বাজে কথা জাননি? বলে আপনি টিভিতে অনুষ্ঠান দেখতাম আপনারই, যাবো করে একটু ডিলে হয়েছে, কিন্তু ভালো যাই হোক করেছে, দাদা, আমি খুব মানে উপকৃত হয়েছি। আমার কাছেই প্রথম এসেছিলেন, আমার কাছে আসার আগে কোথাও যাননি। না না, তা খুব ভালো কাজ করেছেন, খুব ভালো কাজ করেছেন। যাই হোক, 19 এপ্রিল 1995 বুধবার ছিল। বুধবার, হ্যাঁ। কর্কট লগ্ন, বৃশ্চিক রাশি, জ্যেষ্ঠা নক্ষত্র, জানা ছিল? না দাদা, জানা ছিল না। লগ্নের মধ্যে নিচস্থ মঙ্গল, এর আগের কলটাকেও আমি কি বললাম, মঙ্গল নিচস্থ, নিচ মঙ্গল। তো আপনার ছেলেরও লগ্নের মধ্যে নিচস্থ মঙ্গল, দশম স্থানে রবি, বুধ, কেতু, চতুর্থ স্থানে রাহু, পঞ্চম স্থানে বৃহস্পতি এবং চন্দ্র। আয় তো বাস্তু রেমেডি দেওয়া আছে তো আপনাকে? হ্যাঁ হ্যাঁ, হ্যাঁ, বাস্তু ছেলেকে বলেছিলাম না, কোমর থেকে নিয়ে পায়ের পাতা কোনো অ্যাক্সিডেন্ট দুর্ঘটনার যোগ, হ্যাঁ হ্যাঁ, তারও রেমেডি দেওয়া আছে। ভয়ের কোনো কারণ নেই, ও আগামী দিন আরো ভালো হবে। কিন্তু ছেলেকে একটু বলবেন মাথা গরমটা একটু ঠিকঠাক, মানে মাথা গরমটা একটু কমাতে হবে। রেমেডি দেওয়া আছে, ভয়ের কোনো কারণ নেই। দাদা অনেক শান্ত হয়েছে তুলনামূলক আগের থেকে। হবে তো, হবে হবে, যত দিন যাবে আরো শান্ত হবে। আপনি কত মাস আগে এসেছিলেন আমার কাছে? কাজ তো নয় 15-20 দিনের পেয়েছেন, কিন্তু কতদিন আগে আপনি আমার কাছে এসেছিলেন? ক মাস আগে? মাঝখানে ধরুন না, মাঝখানে মাসে, মানে খুব বেশি দিন হয়নি বোধহয়। না না না, তার মাঝখানে আগে এসেছিলেন। পরের সপ্তাহে আপনি রেমেডি দিয়েছেন। হ্যাঁ, একদম একদম, যেদিন আসেন যে দিনের দিনে তো রেমেডি দিতে পারি না দাদা, কি করে দেবো? ঘর থেকে বের করবো, দিয়ে দেবো? মানুষ চলে আসে, মানুষ টাকা নিয়ে এসে টেবিলে দেয়, স্যার রেমেডি দিন, তো ওটা তো হয় না। রেমেডির তো একটা সিস্টেম আছে, তাহলে তো লোক ঠকাতে হবে। দিনের দিনে রেমেডি দিতে গেলে তো মানুষকে ঠকাতে হবে, সেটা তো করতে পারবো না দাদা। রেমেডিটা আপনার নামে যদি সংকল্প না করে, জিনিসটা যদি রেডি না করে আপনাকে দিই, কাজে লাগবে? লাগবে না তো। না, এই চলনায় শুনুন, আপনি কথাটা বললেন খুব ভালো হলো। এই চলনায় চলে আজ বহু মানুষ ঠকে গেছে, জানেন তো? হ্যাঁ হ্যাঁ, আচ্ছা শুনুন, বলে দিচ্ছি, ছেলের মাথাটাকে যা দেখেছেন রেমেডির কাজ, এখনো 4 আনা হয়েছে কাজ, 12 আনা এখনো বাকি আছে কিন্তু, ঠিক আছে? নিশ্চিন্তে থাকুন। বিয়ের আগে যোগাযোগ করতে বলেছি, বিয়ের আগে একবার যোগাযোগ করবেন, ঠিক আছে? এখন তো 1995, 28+ বয়স হলো, এখন বিয়ের সময় নয়। ওর মোটামুটি 30 বছর হোক, তারপর ওর বিয়ের চিন্তা ভাবনা করবেন। আগে 2 বছর একটু জমিয়ে নিক, একটুখানি জমিয়ে নিক, তারপর বিয়ে করবে, ঠিক আছে? চাকরি যখন হয়েছে, খুব ভালো খবর, মিষ্টিটা খাইয়ে যাবেন চেম্বারে এসে, আর 2 বছর একটু জমিয়ে নিক, তারপর বিয়ের জন্য আমার কাছে একবার যোগাযোগ করবেন। এখন আসার কোনো প্রয়োজন নেই। হ্যাঁ, ঠিক আছে ঠিক আছে ঠিক আছে, আসুন। আসার কোনো প্রয়োজন নেই। আপনি যদি আসতে চান, দেখা করতে চান, সেটা পরের কথা, আমি আসতে বলছি না। আসার কোনো প্রয়োজন নেই, কিছু করার প্রয়োজন নেই, যা করার করে দেওয়া আছে। তো বললাম 4 আনা তো দেখেছেন, 12 আনা এখনো বাকি, ঠিক আছে? ভালো থাকুন, নিশ্চিত থাকুন। যাই হোক, এই হলো মানুষের ফিডব্যাক। তো হয়, মানুষের জীবনে কাজ হয়, যদি আমি বারবার করে বলি, সঠিক সময়ে সঠিক জিনিসের অ্যাপ্লাই যদি লাইফে করা যায়, 100 নয় 1000% কাজ হতে বাধ্য। আজকে এই মানুষগুলোই তার প্রমাণ। বারবার মুখে আমাকে বলে আমার লাভ নেই, বারবার জোর গলা ফাটিয়ে আমার লাভ নেই। মানুষই কথা বললো। আমার গুরুদেব একটা কথা বলতো, জানেন? আমার গুরুদেব শুধু একটা কথাই বলতো, যে যদি তুই কাজ জানিস, তোকে লোকের কাছে যেতে হবে না, তুই সেই জঙ্গলে গিয়ে ভেতরে বসে থাকলে মানুষ ছুটে তোর কাছেই আসবে। এই কথাটা না আমার মাইন্ডে সেই প্রথম থেকে এখনও দিয়ে রয়েছে, আগামী দিনেও থাকবে। তো আসে কোথায় থেকে, সেখানে ঝাড়খণ্ড থেকে মানুষ এসছে বর্ধমানে, ঝাড়গ্রাম তো রইল, উড়িষ্যা থেকে মানুষ এসছে মেচেদা চেম্বারে। তারা উড়িষ্যা থেকে এসে আগের দিন রাত্রেবেলা মেচেদা পৌঁছে হোটেলে রুম ভাড়া করে থেকে পরের দিন দুপুরবেলা চেম্বারে দেখিয়েছে। কেন আসে মানুষ? কেন তার এত চাহিদা? কেন তার কি উড়িষ্যায় কোনো অ্যাস্ট্রোলজার নেই, নাকি তার ঝাড়খণ্ডে নেই, নাকি আমার কাছে সেদিনকে বুকিং এসছে, চেন্নাই থেকে বুকিং এসছে, তিনি ব্যারাকপুর এসে দেখাবেন। ভদ্রলোকের বাড়ি নদিয়া জেলায়, তো চেন্নাই থেকে তিনি বাড়ি আসবেন ব্যারাকপুরে। আমি আপনাদেরকে বলেছিলাম, দুবাইয়ে বসে এক ভদ্রলোক আমার প্রোগ্রাম দেখতেন, মুর্শিদাবাদের লোক, দুবাইয়ে বসে তিনি দুবাই কর্মসূত্রে থাকতেন, দুবাইয়ে বসে ইউটিউবে তিনি আমার অনুষ্ঠান দেখতেন। অনুষ্ঠান দেখতে 3 বছর ধরে অনুষ্ঠান দেখছেন, ইন্ডিয়া আসতে পারেননি, তাই আসতে পারেননি। যে সপ্তাহে তিনি বাড়ি এসেছেন, তারপরের সপ্তাহে তিনি মুর্শিদাবাদ থেকে এসে ব্যারাকপুর চেম্বারে দেখিয়ে গেছেন। আমার কাছে প্রমাণ আছে, এগুলো তো আমার বানানো কথা নয়। যদি কেউ মনে করে না স্যার আপনি এত বলছেন, এত দূর থেকে লোক আসতে পারে, আর ভাই এসছে, প্রমাণ রয়েছে সব কিছুই। কোথায়? ইউএসএ থেকে, দুবাই থেকে মানুষ যোগাযোগ করছে। কেন যোগাযোগ করছে? ভালো থাকার জন্য, ভালো থাকার আশায়। এবং জানি কোথায় হিট করলে হরোস্কোপে আপনাকে ভালো রাখা যায়। ছোট্ট কিছু 2টো প্রমাণ আজকে অনুষ্ঠান আপনাদের দেবো। যারা ব্যবসা করতে করতে সব শেষ, ব্যবসা বন্ধ করার মুখে চলে এসছে, অবশ্যই করে যেগুলো দিচ্ছে এগুলো তো করবেনই, তার সাথে ভালো কারোর সাথে যোগাযোগ করুন। এবং অ্যাস্ট্রোবাস্তু রেমেডি, সেটা আপনি যেখানে যোগাযোগ করুন পাওয়া যায়, ওয়ান অ্যান্ড অনলি আবিশ্বাস্তিক আছে। অ্যাস্ট্রোবাস্তু রেমেডির অ্যাপ্লাই করুন, তাড়াতাড়ি রেজাল্ট পাওয়ার জন্য। যারা ব্যবসা করছেন, কী করবেন? ছোট্ট একটি মাটির, অবশ্যই করে আমি বলে দিচ্ছি, আমি কিন্তু যেগুলো দিচ্ছি এগুলোকে কিন্তু ওই আর 5টা টোটকার মতন ভাববেন না। এগুলো কিন্তু অ্যাস্ট্রোলজি এবং বাস্তুকে কানেক্ট করে, এবং খুব ফাস্ট তার অ্যাকশন, খুব ফাস্ট তার রেজাল্ট।
ওই আর 5টা টোটার মতন করলো হলো না হলো ওই এটার জায়গায় ওটা করে দিলাম, করবেন না তাও ভালো। বাট যারা করবেন প্রপারভাবে কিন্তু একদম পিন পয়েন্ট যেভাবে বলে দিচ্ছি সেভাবে করবেন। আমি খুব ভালো করে বলে দিচ্ছি, আস্তে আস্তে বলে দিচ্ছি, লিখে নিন, শুনে নিন, মোবাইলে রেকর্ড করে নিন। যারা ব্যবসা করছেন, ব্যবসা করতে করতে ব্যবসা বন্ধের মুখে, ছোট্ট একটি মাটির পাত্রে আপনারা কাপড় কাচার যে নীল হয়, লিকুইড যে নীল, সেই নীল আপনারা কিছুটা পরিমাণ দেবেন। ছোট্ট একটি মাটির মটকা বা ছোট্ট একটি মাটির পাত্রে সেই নীল আপনারা ছোট্ট মাটির পাত্রটিকে ভর্তি করবেন নীল দিয়ে। সেই জিনিসটিকে, সেই মাটির পাত্র সমেত সেই নীলটিকে নিয়ে গিয়ে আপনার বাড়ির 285 থেকে নিয়ে 289 ডিগ্রি যে অবস্থানটা পড়ছে এই জায়গায় আপনারা এটাকে রাখবেন। আমি বারবার করে বলে দিচ্ছি, উল্টো পাল্টা করবেন না, প্রপারভাবে আগে ডিগ্রি মেজারমেন্ট দেখে নেবেন, ছাদে গিয়ে বাড়ির কেন্দ্রে দাঁড়িয়ে ডিগ্রি মেজারমেন্ট দেখে নিয়ে এই জিনিসটাকে ওই জায়গায় আপনারা রেখে দেবেন। সেখানে আপনার বাথরুম থাকলে করা যাবে না, বাদবাকি আপনার যে কোনো রুম থাকুক, সিঁড়ি থাকুক, রান্নাঘর থাকুক, বেডরুম থাকুক, ডাইনিং প্লেস থাকুক, যা কিছু থাকুক বাড়ির ভেতরে করবেন। এই জিনিসটাকে আপনারা বাড়ির ভেতরে রেখে দেবেন। প্রত্যেক সপ্তাহে এই জিনিসটাকে আপনারা চেঞ্জ করুন। মাটির পাত্রে নীল দেবেন, কাপড় কাচের যে লিকুইড নীল পাওয়া যায় বাজারে, নাম নেওয়াটা উচ্চারণ নয়, প্রমোশন করা হবে তাই নাম নিচ্ছি না, লিকুইড যে নীল সেটা মাটির পাত্রে দিয়ে আপনারা এই জিনিসটার প্রয়োগটা করবেন। নাম্বার 1। নাম্বার 2, যারা ব্যবসা করতে করতে লোনের মধ্যে জড়িয়ে গেছেন, সব শেষ, সুইসাইড করার মতন পরিস্থিতি তৈরি হয়ে যায় মানুষের, জানি, সবটাই বুঝি, সবটাই জানা, কারণ এগুলো সব দেখতে অভিজ্ঞতা তৈরি হয়ে গেছে। আমি হচ্ছে একটা ছোট্ট দাওয়াই আপনাদের দিয়ে দিচ্ছি, ছোট্ট জিনিস আমি বলে দিচ্ছি, অবশ্যই করে এটা করুন এবং অবশ্যই কোনো এক্সপার্টের সাথে যোগাযোগ করুন। যারা আমার সাথে যোগাযোগ করতে চাইছেন অবশ্যই বুকিং নাম্বার রয়েছে, চেম্বার আসাটা বুদ্ধিমানের কাজ। বাট যারা করতে চাইছেন আমি বলে দিচ্ছি আপনাদের জন্য, কাঁচের গ্লাস আপনারা নেবেন, কাঁচের গ্লাসে 4 ভাগের মধ্যে 3 ভাগ আপনারা ফিনাইল দেবেন। কাঁচের গ্লাস 1 ভাগ খালি থাকবে, 4 ভাগের মধ্যে 3 ভাগ আপনারা ফিনাইল দেবেন। সেই ফিনাইলটিকে, আচ্ছা প্রথম বলে দিই, এই জিনিসটা আপনারা শুরু করবেন হচ্ছে শুক্লপক্ষের একাদশী তিথি থেকে, স্টার্ট হবে ওই দিন থেকে। একটি কাঁচের গ্লাসে 4 ভাগের মধ্যে 3 ভাগ, 1 ভাগ খালি, 3 ভাগ ফিনাইল দিয়ে ভর্তি করবেন। ভর্তি করার পর ওই জিনিসটিকে আপনারা আপনার বাড়ির 222 থেকে 225 ডিগ্রির মধ্যে রাখবেন। রাখার পর 24 ঘন্টা ওটা থাকবে। 24 ঘন্টা পর ওটাকে নিয়ে ফিনাইলটা আপনার টয়লেটের মধ্যে ঢেলে ফ্ল্যাশ করে কাঁচের গ্লাসটা পরিষ্কার করে আবার ফিনাইল ঢেলে ওই জায়গায় রেখে দেবেন। রেগুলার এই ফিনাইলটাকে আপনার টয়লেটে ফ্ল্যাশ করবেন, বাইরে ফেলবেন না, অন্য জায়গায় বাথরুমে এমনি ঢেলে দেবেন না, টয়লেটের মধ্যে ফ্ল্যাশ করবেন। টয়লেটের রেগুলার ওয়াইজ এটাকে আপনারা করুন। ধীরে ধীরে লোনের জাল থেকে আপনারাও বেরিয়ে আসতে বাধ্য। আজকে সময় একদম শেষ মুহূর্তে পৌঁছে গেছি। প্রত্যেক দিনের নয় শেষ কিছু কথা বলে অনুষ্ঠান থেকে বিদায় নেব। যারা আপনারা রয়েছেন বিভিন্ন ধরনের সমস্যায় জর্জরিত, কোনোভাবেই বেরোতে পারছেন না, সমস্যার জন্য যে দেওয়ালে পিঠ ঠেকাবেন সে দেওয়ালটিও আজকে আপনার পেছনে নেই, করণীয় কি? বুকিং নাম্বার আপনার টিভি স্ক্রিনে ডায়াল করে চেম্বার আসুন। একটা বুকিং নাম্বার ডায়াল আপনারও লাইফের চাকা ঘুরিয়ে দিতে পারে। নমস্কার, ভালো থাকবেন।